নেত্রকোনায় সরকারি অনুমোদন ছাড়াই গোমাই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একাধিক চক্রের বিরুদ্ধে। এই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বৈধ ইজারাদার। 5ই আগস্ট মঙ্গলবার রাতে জেলা সদরের বোমাহালা বাজারে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন গোমাই নদীর একমাত্র সরকারি বালুঘাটের ইজারাদার আরিফ খান। সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সরকারি অনুমোদিত ঘাট থাকার পরও অবৈধ বালু ব্যবসায়ীরা একাধিক জায়গায় চাঁদাবাজি ও বালু উত্তোলন করছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশকেও লিখিতভাবে অবহিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কৈলাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেস মণ্ডল, জুয়েল মিয়া, সদস্য ইমাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের।